বোঝো কম না শোনো কম? আমি তো এটাই বুঝি না। কি শুনলে এতক্ষণ যে ভিডিওটা বললাম কথাগুলো, কি শুনলে তোমরা? হ্যাঁ, তো আমি বলছি শোনো, দেখো এই যে নন্দন কাননে যে কৃষ্ণ কালিমাকে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ তোমরা দেখেছো তো? ওই একদম না জানি ওখান থেকে টেনে টুনে নিয়ে চলে গেল ঠাকুরটাকে, গাড়ি করে নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপরে ভিডিও করছে। ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে এখানে সেখানে ছুটাছুটি করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর ভিডিও করে দেখাচ্ছে, কারণ ভিডিওটা করে নিচ্ছে পরে ছাড়ছে, কারণ যদি আবার কোনো শত্রু আসে। তাহলে কৃষ্ণ কালিমার প্রতি মঙ্গলমার কিন্তু বিশ্বাস নেই। কৃষ্ণ কালিমা যদি মঙ্গলবার প্রকৃত মন থেকে জানতো যে কৃষ্ণ কালিমা স্বয়ং জাগ্রত জীবন্ত, উনি এই বিপদ থেকে উদ্ধার করবেন, তাহলে কিন্তু উনি ভিডিওটা আগে ছাড়তে দেখাবেন, ঠিক আছে? কিন্তু সেটা না করে উনি পরে ওটাকে মন্দিরে বসানোর পর কিন্তু উনি ভিডিও করে দেখান। তাহলে এখানে বোঝা যায় যে ওনার নিজেরই বিশ্বাস নেই যে মা চলন্ত না জীবন্ত, ওনার নিজেরই বিশ্বাস নেই। তোমরা কি জানো যখন বর্ধমানে ঠাকুরটা ছিলেন, সোনামার কৃষ্ণ কালিমা ছিলেন, তখন উনি কিভাবে হেতারোটা এনেছিলেন? এই তুলি মনে ভালো জানবে, তুলি তো আবার ডান হাত, ওনার ডান না কি বলবে জানো, পিছনের হাত, পিছনে আবার মনে একটা হাত আছে, ওইটাই হলো ওই তুলি, বুঝলে তো? মানে একদম রক্তের ছিঁড়ে ছিঁড়ে মঙ্গলা সব জানে, গোপন কীর্তি ভালো মন্দ সব ওই তুলি জানে। এই যে তুলি আছে না, উনি তো ওনার সেবিকা, মঙ্গলার সেবিকা ছিল, কৃষ্ণ কালিমার সেবিকা ছিল না, ওই মঙ্গলারের সেবিকা ছিল, বুঝেছো তো? দেখবে ওই হেজার রোডের ভিডিওগুলোতে তুলিকে ভালোভাবে দেখা যায়। তুলিকে চেনো তোমরা? চেনো কি? আমি চিনি, এখানে বসে বসে আমি কে তুলি, কে লুচিমা, কে ওই নুড়িমা, নাড়ুমা, ঢোল বাবা, হলুদ বাবা, পাঁঠা বাবা, কত নাম দিয়েছে না, যে যা দিয়েছে নাম দিয়েছে, সবাইকে আমি চিনি খুব ভালোভাবে, বাইরেটাও জানি, ওদের যে ভিতরের খবরগুলো আমি জানি, ওরা 5 বছর 10 বছর আগে কি কি করেছে তাদের খবরগুলো আমি জানি। এই হলুদ বাবার কীর্তি জানি, এই ঢোল বাবা বলে না, ঢোল বাবা একদম পুরো মানে কি বলবো, ঢোল বাবা নিয়ে যে কটা ব্যাংক ব্যালেন্স করেছে মঙ্গলা, নিশ্চয়ই তুলিটা মানে ভালো করে জানে, আমি তো বলে দিচ্ছি সেটা। ঢোল বাবা কেন এত, ঢোল বাবার প্রথম ভিডিওগুলো দেখবে, যখন প্রথমে এসেছিল ঢোল বাবা, দেখবে কিভাবে পরিচয়টা হয়েছে, কিভাবে মঙ্গলামা ফাঁসিয়েছে ঢোল বাবাকে, আর ঢোল বাবাও কিন্তু মঙ্গলামাকে ফাঁসিয়ে দিয়েছে পুরো, বুঝেছো তো? তো সেগুলো তো এরা মাথা ঢুকবে না, এরা গন্ডমূর্খ মাথায় ঢুকবে না। তাহলে সেখানে বর্ধমানে যখন ঘটনাটা যখন ঘটলো রাত্রেবেলা ওই ভ্যানে করে তোমরা কি জানো? কারা জানো? শোনো আমি বলছি, শোনো, এটা কিন্তু আমি বলেছি, এই ঘটনাটা আমি বলে দিয়েছি 3-4 মাস আগে ভিডিওতে বলেছি আমি, দেখবে তোমরা, আবার নতুন করে তুলছি এটাকে, তোমরা তো চোখে পড়ে না তোমাদের। কৃষ্ণ কালিমাকে ভ্যানে করে রাত্রেবেলা যেন চোর করে যেন কারো ঘর থেকে চুরি করে যেন ঠাকুর নিয়ে পালাচ্ছে। সোনা মায়ের কাছে যে ঘরটা ছিল না, সেই ঘরটা তখন তুলে নিয়ে এসছে। ইনি পূজারী, ইনি আবার কৃষ্ণ কালিমার পূজারী। তোমরা বলো তো, ইনি কৃষ্ণ কালিমার পূজারী? ঘরটাকে রাত্রেবেলা ভ্যানে করে ঠাকুরটার ঘরটাকে, কৃষ্ণ কালিমা সোনামার কাছে যে ঘর ছিল সেই ঘরটাকে তুলে ভ্যানে করে নিয়ে এসে ওই হ্যাচারি রোডে মনে হচ্ছে খড়ের কোনোরকম একটা ঘর তোর কোনোরকম বানিয়ে সেখানে নিয়ে বসিয়ে দিয়েছে। রাত্রেবেলা চোরের মতন নিয়ে যাচ্ছে, চোরের মতন ঠাকুরটাকে চোরের মতন করে নিয়ে যাচ্ছেন হ্যাচারি রোডে। সেখানে নিয়ে গিয়ে কোনো বামন নেই, কোনো বামন টামন কিছু নেই, কিছু করলো না। অ্যাকচুয়ালি কি জানো তোমরা, সোনামার কাছ থেকে ঘরটা তোলা ওনার উচিতই ছিল না। তোমরা বলো যুক্তি দিয়ে কথা, যদি প্রকৃত কৃষ্ণ কালিমাকে তোমরা ভালোবাসো, সত্যি যদি সনাতনী হয়ে থাকো, হিন্দু হয়ে থাকো, হিন্দু ধর্মের মানুষ তোমরা যদি হয়ে থাকো, যদি প্রকৃত তোমাদের ঘরে যদি ঠাকুর দেবতা থাকে, তাহলে বলো, এটা যুক্তি দিয়ে কথা বলো। নারায়ণ ঘর কি তুলে নেওয়া যখন তখন উচিত? অতিরিক্ত কোনো প্রয়োজন ছাড়া নারায়ণ ঘর তুলতে নেই। যদি কোনো প্রয়োজন হয়, অতিরিক্ত কোনো প্রয়োজন হয়, এটাকে আমরা এখান থেকে সরাতে হবে অন্য জায়গায়, তখন তুলতে হয়। আর সেখানে সব থেকে বড় কথা, একটা ঠাকুর রয়েছে অলরেডি, একটা সোনামা ওখানে মাটির, ওখানে তো আসল সোনামা কৃষ্ণ কালিমা ওনাকেই তো বলতো, শ্যামামা আগে বলতো, তারপরে কৃষ্ণ কালিমা, তারপরে সোনামা নাম দেওয়া হয়েছে। আর আমি সোনামা বলেই ওনাকে ডাকি, আমি সোনামা বলে ডাকি, সত্যি আমার সোনামা ওটা। তাহলে সেখানে ওই একটা ঠাকুরের কাছ থেকে ঘরটাকে নিয়ে চলে এসছেন আর একটা ঠাকুরকে, কিন্তু বামন কিন্তু উনি নেননি।
তাহলে তোমরা বলো তো, যখন পাথরের মূর্তিটাকে ওখানে রেখেছিলেন নিজের ঘরে, তখনও কিন্তু বামন নিয়ে কিন্তু উনি জানটা ঢোকালেন না, প্রাণ প্রতিষ্ঠা করলেন না, কিছুই করেননি উনি, কোনো মন্ত্রতন্ত্র। একবার অন্তত ব্রাহ্মণ এনে প্রাণ প্রতিষ্ঠার একটা মন্ত্র থাকে, সেই মন্ত্রটা করে ঘটের মধ্যে প্রাণ আনতে হয়, তারপরে চক্ষু দান করতে হয়, একটা নিয়ম থাকে। তাহলে উনি তো সেটা করেননি। তারপরেও যখন দেখছেন ওনার কদিন বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, তখন কিন্তু উনি সেটাকে নিয়ে আবার চলে গেলেন তোমার হ্যাচারি রোডে। তাহলে তোমরা এবার বলো, থেমে যাও, তুমি বয়সে অনেক ছোট। সেটাই তো বলছি, এই তুলি মেয়েটা, আরে ও বুঝবে না, ও তো বুঝতে পারছে যদি মঙ্গলবার ভান্ডা খুলে যায় ও তো টাকা পয়সা পাবে না। এতে তো টাকা পয়সা দিয়ে পুরো লোক লাগিয়ে কমেন্ট দেওয়াচ্ছে, লোক লাগিয়ে কিনে রেখেছে এদেরকে, বুঝতে পারছো না? দেখো না, প্রমাণ দিচ্ছি তো আমি তো প্রমাণ দিচ্ছি যে এই ভুলগুলো হচ্ছে। ও সেটার উত্তর দিচ্ছে না, কিন্তু ও সেটার উত্তর দিচ্ছে না, খালি বলছে তুমি আগে ঠিক হও। আরে আমি কোন জায়গায় ঠিক হবে রে তুলিমা, তুই আমাকে সেটা বলে দে না। আমার ভুলটা বল না, এইসব ভুলগুলো কি আমার আছে? যে ভুলগুলো এতদিন মঙ্গলবাকে নিয়ে করে আসছি, আমি বলে আসছি, চোখ খুলে দিচ্ছি, সেই ভুলগুলোকে আমি করছি, তুই সেই ভুলগুলো আমাকে বলে দে, আমি সেগুলো শুধরে যাবো। আমি শুধরানোর আমার চেষ্টা আছে, আমার সেই ইচ্ছেটা আছে, আমি শুধরাবো। যদি ভুল হয়, 5টা মানুষ যদি বলে না এটা ভুল করছি, ঠিক আছে, আমি একটা সেবিকা, আমিও পুজো করি মাকে, আমিও মাকে রেখেছি, আমি কি করে সহ্য করবো? আর একটা মন্দিরে যদি অবহেলা হয়, মাকে নিয়ে ছেলেরা পড়া হয়, যদি টানাটানি হয়, মাকে নিয়ে যদি ব্যবসা হয়, তাহলে আমি কি করে সহ্য করবো? হ্যাঁ, আমি সহ্য করতে পারবো? আমার মতন এই জগতে কোটি কোটি মানুষ আছেন যারা প্রকৃত মায়ের সন্তান, মাকে দিনরাত পুজো করেন। তারা যদি কখনো দেখেন, চোখে দেখুক বা ভিডিওর মাধ্যমে দেখুক বা কোথাও গিয়ে দেখুক যে মাকে নিয়ে এইভাবে অন্য জায়গায়, অমুক জায়গায়, এখানে এরকম, সে প্রতিবাদ অবশ্যই করবে, সে থামতে পারবে না, সেই জায়গায় সে থামতে পারবে না, তাকে প্রতিবাদ করতে বাধ্য। আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি কি মুখ দেখানোর জন্য? শুধু পুজো দেখাবো আর ভক্ত সেবা করবো, ভক্তদের কি কি রূপ ভালো হচ্ছে সেগুলো দেখাবো। এগুলো বলে তো আমার তো আরো ভিউজ বাড়তো। এখানে কি কি মিরাকেল হচ্ছে এগুলো যদি বলি না আমি, আমার আরো ভিউজ বাড়বে, আরো লোক আমার আগ্রহ করে জিনিসগুলো দেখবে যে আমি এখানে কি কি মিরাকেল হচ্ছে মায়ের মন্দিরে এসে, কি কষ্ট করে আমি ভক্তদের সেবা করে ভালো করছি, তাদের রোগ ব্যাধি ভালো করছি আমি। কই সেটা না করে মঙ্গলবাকে নিয়ে কেন পড়ে রয়েছি? কারণ ঠাকুরটাকে নিয়ে অবহেলা হচ্ছে বলে ঠাকুরটা এখানেও কষ্ট পাচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে ঠাকুর কষ্ট পাচ্ছেন। মঙ্গলা মায়ের মতন যারা মন্দিরে এইভাবে ব্যবসা করছেন ঠাকুরগুলোকে নিয়ে, তাদেরকে না সত্যি ধিক্কার জানাই আমরা। শ্যামসুন্দরী মা কি করছে? শ্যামসুন্দরী মাকে নিয়ে কি হচ্ছে? যখনই কোনো পুলিশ থানা হবে না, মঙ্গলা মা সব কুকীর্তি বেরিয়ে আসবে। তাই আগে থেকে মঙ্গলা মাকে সাবধান হতে বলো। তোমার শ্যামসুন্দরী মায়ের যে ঘটনাটা ঘটেছে তার থেকেও জঘন্য জঘন্য কেস করে রেখেছেন মঙ্গলা মা। এটা কি তোমরা জানো? এই টুলিমা জানো? গভীরের খবর জানো? এটা মঙ্গলা মাই অ্যাকচুয়ালি বেশি জানে না, মঙ্গলা মা স্বামী জানেন। কিন্তু সেটা নিয়ে এখন আসছি না, এখন আসছি আমি পুজো বাসা নিয়ে শুধু আসছি। যে উনি এই যে জল শঙ্কটাকে দিল একটা ভক্ত, সেটাকে নিয়ে উনি পুজো করলেন না। জল শঙ্কটাকে উনি যত্ন করে রেখে দিয়েছেন, কৃষ্ণকালী মানকে স্বপ্নাদেশ দিয়েছেন ভক্তকে, বলছে জল শঙ্খ মা চেয়েছেন। তার জল শঙ্কটা কিসের জন্য চেয়েছেন? কি আমি দেখালাম জল শঙ্কটা কি কাজে লাগে। খাড়াটা যে ভক্ত দিয়েছেন, ওই খাড়াটা জোর করে এরকম করে যেভাবে পুষ্টি করে ভগবানকে ডাকাচ্ছেন, মানে হাতে ঢুকাচ্ছেন, তাহলে ভগবান তো চলন্ত জীবন্ত উনি বলছে, তাহলে ওনার কি কষ্ট হয় না? তাহলে আমাদের কষ্ট হচ্ছে, তাই আমরা বলছি। তুলি আমার থেকে বয়সে অনেক ছোট হবে, তাই তোমাকে বলছি চুপ করো। এই তুলি চুপ করবে না মা, ও চুপ করবে, আর কি চুপ করবে না, এই মুখে মুখে খালি টক্কর দিয়ে কথা বলবে, পুরো মঙ্গলা মায়ের মতন ডিটো। ও মঙ্গলা মার ব্রেনটা পুরো ওয়াশ করে দিয়েছে। তোমাকে দেখছি অনেকক্ষণ ধরে কমেন্ট করে দিয়ে যাচ্ছ, একেবারে সত্যি কথা বলছো। সত্যি কথা বলছি না বলো তো? তোমরা প্রতিবাদ করো, আমার মতন প্রতিবাদ করো, তবে তোমাদের দেখবে সমস্যাগুলো দূর হচ্ছে। আর দেখো আমি এত কষ্ট করি, গরু গাধার মতন পরিশ্রম করি, রাত নেই দিন নেই, কখন ঘুমাচ্ছি কখন খাচ্ছি। এই দেখো এই রুদ্রাক্ষ মালা ছুঁয়ে বলছি, তাহলে শোনো কথা বলতে বলতে বেরোলো, এই রুদ্রাক্ষ মালা ছুঁয়ে বলছি। সারাদিনে বাঁধাকপির তরকারি, আলু বাঁধাকপি টমেটো দিয়ে তরকারি করেছিলাম, কালকে রাত্রের বাসিটা, বুঝেছো তো? গরমও করিনি, এই রুদ্রাক্ষ মালা দিয়ে বলছি, রুদ্রাক্ষ মালা ধরে যদি আমি মিথ্যা কথা বলি, হে শিব মামা, আমার যেন পুরো সারা অঙ্গ যেন পচে যায়। তোমাদের বিশ্বাস করানোর জন্য এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি। জানো সেই দুটো এইটুকুনি বাসি পান্তা নিয়েছি, কালকেকার পান্তাগুলো আমি নিয়েছি। কালকের মানে এমন তাড়াহুড়োর মধ্যে না আমার ভাতটা গলে গেছে, বুঝেছো তো? তো যাই হোক,
পারি না, তো বাচ্চাগুলোকে তো দিতে পারি না, বাচ্চাদেরকে ভাত দিয়েছি। খিচুড়ি স্কুল থেকে ভাত নিয়েছিল, আজকে শুক্রবার জানো, আজকে আমরা একটুখানি আমিষ খেতে পারবো, কিন্তু আমিষ আনতে পারিনি আজকে। ভেবেছিলাম একটু মাছ আনবো, কিন্তু আনতে পারি। দেখো আমি সত্যি কথা বলি, আমি এইরকমই, কষ্ট কোথায় আমার কাছে, কষ্ট নেই, পরিষ্কার কথা আমার কাছে, সত্যি কোনোদিন চাপা থাকে না। আমার যেটা খাবার ইচ্ছে আমি সেটা খাবো, আমার যেদিন নিরামিষ খাওয়ার দরকার সেদিন আমি নিরামিষ খাই। আজকে শুক্রবার তোমরা ভালো করে জানো। তাহলে সেখানে আমি সকাল থেকে বলছি এটা ভিডিও করবো, টাইম পেয়ে উঠছি না, কিচ্ছু না কিচ্ছু কাজ পড়ে যাচ্ছে। দুপুরবেলা আমি লাইভ আসতে চেয়েছিলাম, তাও আমি লাইভে আসতে পারিনি। এই যে বললাম, এত আমি কি কম কাজ করছি? এত ভক্ত সেবার দায়িত্ব নিয়ে বসে আছি, যখন যে পারে 2-4টে করে চলে আসছে, যখন আসছে 10 জন করে চলে আসছে, তাহলে তাদেরকে আমার দেখতে হচ্ছে না। তার মাঝখানে পুজো পাশা, ভক্ত সেবা, বাচ্চা সেবা, পশু সেবা, সমস্ত কিছু নিজে